আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর জনপদ যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি আল্লাহ পাক ওই রাষ্ট্রের জনগণের জন্য প্রতিশ্রুতি দিলাম, আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আসমান আর জমিনের ভিতরে সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে আমি আল্লাহ পাক ধনী বানা দেব। এই জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন আল্লাহর কোরআন দ্বারা সাজানো রাখবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? তো হাত আল্লাহকে দেখা দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন দ্বারা সমাজ চালালে আসমান আর জমিনের বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? কিন্তু আল্লাহর কোরআন দ্বারা সমাজ আপনি পরিচালনা করতে চাইলেই পারবেন না। 4 শ্রেণীর ব্যক্তি কখনো আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক এটা চায় না। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষেরা চায় না আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হোক। 1 নাম্বার হলো এই দেশের সবচাইতে যারা চোর, ডাকাত, চোরেরা চায় না কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, কারণ ওরা জানে কোরআন দ্বারা সমাজ পরিচালনা হলে একটা চোরেরও হাত থাকবে না, ঠিক কিনা? আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর মহিলা হোক, আমি আল্লাহ পাক নির্দেশ করলাম তার জন্য যা হলো এদের উভয়ের হাত কেটে দেওয়া। কথা কার? তাহলে বলুন তো আজকে বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর? জোরে বলা লাগবে। অভাবের চোর বেশি না স্বভাবের চোর? অভাবের চোর মোবাইল চুরি করতে পারে, 1 প্লেট ভাত চুরি করতে পারে, 1 বস্তা চাল চুরি করতে পারে, কিন্তু স্বভাবের চোর একটা কলমের কোচাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তার মানে এই দেশের গরিব দুঃখী অভাবের লোকেরা আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক এটা চায় না, এমন নয়, বরং কলমের কোচা দ্বারা চুরি করে যারা, ওরা চায় না বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, ঠিক কিনা? কেন? মামুরা জানে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হলে একটা মামুরও হাত থাকবে না, সব বৃন্দাবনে যাবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহর কোরআন চাই না যারা, এই সমাজের চূড়ান্ত চোর তারা। চোরের কথা বলতে তো সমস্যা নাই। আজকে যদি চোর না থাকে, আমার দেশের সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইরা, র্যাব ভাইরা, ডিজাফের ভাইরা, ওরা কিন্তু শান্তিতে কিন্তু থাকতে পারবে। এই যে শীতের সময় দৌড়াদৌড়ি করা লাগবে না, কেননা এই ভাইগুলি এত পরিশ্রম করে। আমি তো বলি রাস্তায় 3 ধরনের লোক থাকে, শীতের সময় হুজুররা আর কুকুররা, আর আমার দেশের সম্মানিত প্রশাসনের ভাইয়েরা। কেন এত কষ্ট, গায়ে একটা কাপড় দিয়ে থরথর করে কাঁপতেছে আর বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও বলি যারা এমন দেশপ্রেমিক নাগরিক, আপনাদের জন্য শুধু দোয়া করি না, আপনাদের জন্য গোটা কলিজাটা আমরা আগিয়ে দেই, ঠিক কিনা? আমাদের তাহাজ্জুদের পানি আপনাদের জন্য, আপনারা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, আমাদের নামাজের দোয়া আপনাদের জন্য, আমাদের তাহাজ্জুদের দোয়া আপনাদের জন্য, আমাদের চোখের পানি আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে ভুল ভাববেন না। এদেশের সবচাইতে তাদেরকে ভালোবাসে আলেমরা, কারণ আলেমরা জানে আলেমদের কিন্তু ওই বিদেশে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আলেমদের একটাই জায়গা, সেটা হলো বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাকলে আলেমরাও কিন্তু এখানে শান্তিতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আলেমরা সারাদিন প্রশাসনের ভাইদের জন্য দোয়া করে, ঠিক কিনা? এই জন্য ভাইরা, তাহলে 1 নাম্বার এই সমাজে আল্লাহর কোরআন চাই না যারা, সমাজের চূড়ান্ত চোর তারা। 2 নম্বরে হলো এই সমাজে আল্লাহর কোরআন চাই না যারা, জিনাখোর তারা। আল্লাহ নিজে বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়েছেন যে জিনাকারী পুরুষ হোক আর মহিলা হোক, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দণ্ডিত বিধান আছে, ঠিক কিনা? সুতরাং জিনাকারী ব্যক্তিগুলো চায় না আল্লাহর জমিনে এই তামাম পৃথিবীতে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, কারণ তারা জানে যেদিন কোরআন দ্বারা পরিচালনা হবে ওই দিন একটা জিনাখোর আর জমিনে বেঁচে থাকতে পারবে না, ঠিক কিনা? তাহলে এই সমাজে কোরআনের আইন চাই না যারা, এই সমাজের চূড়ান্ত জিনাখোর 5 তারকা হোটেলের মেহমান তারা, ঠিক কিনা? হ্যাঁ, এটা কিন্তু 5 তারকা হোটেলেতে গরিব দুঃখীরা যায় না, ওরা অবৈধ কলমের খোসা দিয়ে টাকা আত্মসাৎ করে যারা 5 তালা 5 তারকা হোটেলে আবাস করে তারা, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে হলো এদেশের সন্ত্রাসীরা। দেখবেন বিভিন্ন, আমি কোনো ব্যক্তিকে বলছি না, কোনো দলকে বলতেছি না, বিভিন্ন দল নিজের ফায়দা লুটানোর জন্য কিছু ক্যাডার বাহিনী তৈরি করে। ওই ক্যাডার বাহিনীগুলো সময় মতো কাজে লাগায়, আর এই জন্য ওরা চায় না কোরআন দ্বারা সমাজ কায়েম হোক। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন সন্ত্রাসী হবে যারা নির্ধারিত সময়ে বিচার করে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, অথবা হাত কেটে দিয়ে দেশ থেকে বের করে দেওয়া লাগবে। তার মানে হাত কাটার ভয়ে অথবা দুনিয়া থেকে বিদায় হওয়ার ভয়ে ওই সন্ত্রাসীরা চায় না আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, ঠিক কিনা? আর 4 নম্বরে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক এটা চায় না যারা, এই সমাজের সব চাইতে মাদকাসক্ত তারা। কারণ আল্লাহ পাকের বিধান হলো কোন ব্যক্তি যদি মদ খায়, কোনো ব্যক্তি যদি ইয়াবা খায়, কোনো ব্যক্তি যদি ফেন্সিডিল খায়, ওই ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের অধিবাসী হয় 80টা বেত্রাঘাত মারা লাগবে। আর যদি খাওয়ার পর মিথ্যা কথা বলে তার শরীরের ভিতরে আরো অতিরিক্ত 80টা বেত্রাঘাত করা লাগবে, তার মানে 160টা বেত্রাঘাত করা লাগবে। আর একজন মাদকাসক্তি ব্যক্তির শরীরে যদি 160টা বেত্রাঘাত করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই ব্যক্তি আর বেঁচে থাকবে না। সুতরাং মৃত্যুর ভয় থেকে ওই ব্যক্তি বাঁচার জন্য এই সমাজের সন্ত্রাসী যারা, মাদকাসক্ত ব্যক্তি যারা, ওরা কোনোদিন চায় না আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হয়। এই আইনটা ইরানে আছে। কোথায় আছে? জোরে বলুন, আর একটু জোরে। ইরানে আছে এই আইনটা, ইরানে আছে। ব্লাসফেমি একটা আইন করেছে ধর্মের পক্ষে, আর একটা এই মাদকাসক্ত যারা থাকে এদেরকে পাইলে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগে। আমাদেরকে প্রশাসনের ভাইরা অনেক সময় স্লিপ দেয়, হুজুর মাদক মুক্ত সমাজ গড়া লাগবে, মাদক মুক্ত রাষ্ট্র গড়া লাগবে, প্রধানমন্ত্রীর অঙ্গীকার মাদক মুক্ত একটা রাষ্ট্র, ঠিক কিনা? তাহলে কোনো ব্যক্তি আওয়ামী লীগ মনে করে, আর নিজেকে আওয়ামী লীগের কর্মী মনে করে, বিএনপির কর্মী মনে করে, জামাতের কর্মী মনে করে, জাসদ বাসদের কর্মী মনে করে, আর প্রধানমন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী মনে করে, ওই অঙ্গীকার অনুযায়ী মাদক মুক্ত সমাজ গড়া লাগবে, ঠিক কিনা? কিন্তু সমাজের ভয়াবহ অবস্থা, এক ব্যক্তি মাদকের বিরুদ্ধে কথা বললে 3 ব্যক্তি সহযোগিতা করে। সমাজের এমন প্রতিনিধি আছে না? না। এই জন্য যতক্ষণ পর্যন্ত চুরি যাবে না, যতক্ষণ পর্যন্ত জিনা যাবে না, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যাবে না, যতক্ষণ পর্যন্ত মাদক মুক্ত সমাজ গঠন হবে না, ততক্ষণ পর্যন্ত যতই আপনারা চাপাচাপি করান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সম্ভাবনা না। আর যদি আপনি বলেন না করাই লাগবে, তাহলে ও মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, প্রত্যেক মুসলমানকে দাওয়াতি কর্মসূচি নেওয়া লাগবে, আর ভোটের মাধ্যমে পরিবর্তন করে ইসলামপন্থীদের ক্ষমতায় দেওয়া রাখবে, ঠিক কিনা? তাছাড়া কোশ্চেন কালো সম্ভব নয়। তবে আপনি কাকে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন যা বলে সেটা তুলে ধরেছে। এই জন্য 1 নম্বর মুনাফিক হয় যারা এই সমাজের দুমুখ নীতি অবলম্বন করে, তারা দুমুখ নীতির অধিকারী হয় যারা। 2 নম্বর সমাজে মুনাফিক যারা, ধোঁকাবাজ তারা। এই সমাজে ধোঁকাবাজ আছে না? না। ধোঁকাবাজ আছে মানে যখন মৌসুম আসে
জনগণ বলে, জনগণকে বলে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, নিরাপত্তা দিব, কিন্তু যখন নেওয়া শেষ আর খুঁজে পাওয়া যায় না। এমন ব্যক্তি এই সমাজের ভিতরে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ও নবী, এই সমাজের ভিতরে এমন কোন মানুষ আছে যারা আল্লাহকে আর ইমানদারকে ধোঁকা দিতে চায়, আছে না নাই? দেখবে নির্বাচনের সময় মাথায় হাই বড় টুপি পরেছে, নির্বাচন চলে গেলে টুপিটা ছিঁড়ে ফেলে দিয়েছে, আছে না নাই? অনেক ব্যক্তি নির্বাচনের সময় নামাজের তাগিদ দেয়, নির্বাচন চলে গেলে নামাজের আন্দোলনকে জবাই দেয়, আছে না নাই? তাহলে যারা নামাজকে সমর্থন করলো আবার সুযোগ পাইলে জবাই দিল, এরা ইমানদার না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে চায় ওরা হলো মুনাফিক। ওরা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয় না, বরং নিজেকে ধোঁকা দেয়। ওরা মাদ্রাসায় গেলে টুপি লাগায়, মসজিদে গেলে টুপি লাগায়, আবার মাদ্রাসা থেকে বের হয়ে যাত্রা পাড়ায় গেলে হাদিয়া হিসাবে ব্যান্ডিল ছুড়ায়, আসে না? এই জন্য আমরা যখন সমাজ ব্যবস্থার ভিতরে দেখব মাহফিল যেহেতু একটা শিক্ষণীয় জায়গা, এখান থেকে শিক্ষা নিব, ধোঁকাবাজ হবে যারা, সমাজ থেকে পরিত্যাগ হবে তারা, ঠিক কিনা? ধোঁকাবাজদের থেকে মুখটা ফিরায় নেওয়া লাগবে। যদি আপনি ফিরায় না নেন, আপনারা খবর আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর খবর আছে কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে খবরের কথা বলতেছেন বন্ধুর মাধ্যমে। আল্লাহ রাসূল বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম। যার সাথে যার বন্ধুত্ব, তার সাথে তার হাসর নাসর। তাহলে ধোঁকাবাজকে যদি আপনি সমর্থন করেন, বন্ধুত্ব করেন, ধোঁকাবাজ যদি মুনাফিক হওয়ার কারণে জাহান্নামের অতল গহ্বরে চলে যায়, জাহান্নামের নিম্ন স্থানে যদি জায়গা হয়, আপনি বন্ধুত্ব করার কারণে আপনার স্থান হবে আল্লাহর জাহান্নামের নিম্ন স্থানে, ঠিক কিনা? এই জন্য মুনাফিকের 2 নাম্বার চরিত্র বৈশিষ্ট্য হলো ধোঁকাবাজ। কি বাস? জোরে বলুন, কেমন ধোঁকাবাজ? আব্দুল্লাহ ইবনে উবাই উহুদ যুদ্ধে আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সৈন্যের বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে আল্লাহর নবী পথ চলতেছে। মুসলমানদেরকে বিজয় করানো লাগবে, মুসলিম রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী প্রচেষ্টা করে 1000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে সঙ্গে নিলেন, সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী পথ চলতেছেন। পথ চলতে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। সিরাত ইবনে হিসাব আপনারা খুলে দেখবেন, আর রাহিকুল মাকতুম আপনি খুলে দেখবেন, এরপরে সিরাতে হালাবিয়া আপনি খুলে দেখবেন। আলিম উলামা যারা আছে, এইজন কিতাবের হাওলা দিচ্ছি, সিরাতে হালাবিয়া আপনারা খুলে দেখবেন। আল্লাহর নবী পথ চলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ ওমর জিজ্ঞাসা করে, হুজুর আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওমর রে, 1000 সৈন্য পেয়েছি, 3000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করব। ও ওমর, এই জন্য আমি চাই আমার এই প্রিয় সাহাবাদেরকে নিয়ে এই মুহূর্তে যুদ্ধ না করতে, কিন্তু আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে ইসলামী রাষ্ট্রের ভিত্তিটা মজবুত করে রাখার জন্য ওগো নবী আর বসে থাকা যাবে না। 3000 সৈন্যের বিরুদ্ধে যে 1000 সৈন্য পেয়েছেন, এটা নিয়েই লড়াই করা লাগবে। আমি পথ চলতেছি, এদের দেখে আমার মায়া হচ্ছে। আল্লাহর নবী পথ চলতে চলতে সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী যাওয়ার পর উহুদ ময়দানে যখন পুছলেন, পিছন দিকে তাকায় দেখে 300 সৈন্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের নেতৃত্বে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। তার মানে ইসলামী আন্দোলন করেন, দিন প্রচার করেন, দাওয়াতি কর্মসূচি পালন করেন, বিপদ থেকে যদি আপনি পলায়ন করেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন।
গুরুত্বপূর্ণ কথার দিকে যাচ্ছি। কোরআন ছাড়া কোনো কথা হবে না, যা সত্য তা ছেড়ে দেওয়া হবে না। আমি জানি অসুস্থ, কথা বলতে পারবো না, মহান মালিক রহমত দিচ্ছেন, কথা বলতেছি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। আল্লাহর নবী উহুদ প্রান্তরে গিয়ে দেখলেন 700 সৈন্য আছে। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী এইবার কাবলামুখী হয়ে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। বিশ্বনবী এইবার হাত তুললেন। বিশ্বনবীর হাত তোলার কারণে মাথার উপরে যে চাদর রয়েছে, ওই চাদর পরতেছিলেন, জমিনের উপরে ওই চাদরটা পরে যাচ্ছে। আবু বকর বলেন, আমি চাদরটা তুলে আল্লাহর নবীর ঘাড়ের উপরে দিলাম। আল্লাহর নবী হাতটা তুলে কাঁদে। আল্লাহর নবী এবার বসে পড়লেন, ডাক দিয়ে বলে, মালিক, বিপদ বুঝতে পেরে। এ ভাই কথা বলতেছেন কেন? আমি কেন বলি বলেন তো মিডিয়ার ভাইদেরকে? আপনারা বলেন যে হুজুর এরকম করে। এবারে দাঁড়ান, 10 বার থেকে 20 বার কথা বলছে, 10 থেকে 20 বার কথা বলছে, আমি তারপরে বলিনি, যখন বাধ্য হচ্ছি। এটা টার্নিং পয়েন্ট, এই সময়টা গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার মাথায় থেকে দেন, আমি অসুস্থ ভাই, কালকে থেকে আমার ফুড পয়জন, আমি পারবো না। আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়ার বদৌলতে আসতে পেরেছি। আমিও দোয়া দিচ্ছি, আপনারাও আমাকে দোয়া দেন, সহযোগিতা করেন ভাই। এখানে কথা বলতেছেন অনেকক্ষণ থেকে, আমি কিছু বলিনি, এখন বাধ্য হয়ে বলতেছি। কি বলে? সেই কথাই বলতেছি। ওই ভাই, তাহলে মিডিয়া কর্মী কথা বলছেন, আপনারা কথা বলছেন ভাই, আপনারা একজন দেখবেন, আর এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সারা পৃথিবীতে দেখবে। আপনার সহযোগিতা করা দরকার। এই মিডিয়া না থাকলে আমির হামজাকে কেউ চিনতো না, আশরাফ আলী সিদ্দিকীকে কেউ চিনতো না। হ্যাঁ, তাহলে আপনারা সহযোগিতা করেন ভাই। আপনাদের এখানে তারা মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব মেহমানের সহযোগিতা করা। একটু কষ্ট হোক, মহব্বত নিয়ে, কলিজা নিয়ে বলতেছি ভাই, দোয়া দিয়ে বলতেছি, আপনারা একটু সহযোগিতা করেন ভাইজান। সামনে জায়গা আছে, আপনারা সামনে বসেন। এই মিডিয়ার কত গুরুত্বপূর্ণ জানেন? আজকে সারা পৃথিবীতে তথ্য সন্ত্রাস করে, ইলেকট্রনিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ায় তথ্য সন্ত্রাস করে সারা পৃথিবীতে মুসলমানদের নাম দিয়েছে জঙ্গি। আজকে যদি এই মিডিয়ারা না থাকতো, তাহলে এই জঙ্গি অপবাদ ঘুষানো যেত না। সুতরাং ইসলামের এই উর্বর ভূমি জন্মানোর কারণে, বাংলাদেশে উর্বর ভূমি হওয়ার অন্যতম একটা কারণ মিডিয়ার অবদান, ঠিক কিনা? এই জন্য মিডিয়ার ভাইদেরকে আপনারা ইগনোর করবেন না, ভালোবাসা দেন। আপনাদের তো তারা মেহমান। মনোযোগ আছে আপনাদের? আপনারা যদি এইভাবে করেন, আলোচনায় ব্যাঘাত হবে। সম্মানিত ভাইয়েরা, ইমানদার মুসলমানরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এইবার প্রতিমধ্যে এত সৈন্য নিয়ে পলায়ন করেছে। আল্লাহর নবী হাতটা তুলে আকাশের দিকে বলে, মালিক, ও মালিক, কত কষ্ট করে 1000 সৈন্য 3000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে নিয়ে এসেছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। আপনি কি আমাকে ইসলামের বিজয় দিবেন না? ইসলামের বিজয় কি পাবো না? আল্লাহ ডাক দেয়, ও জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও 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 যাও, আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধুর চিন্তা করার দরকার নাই। আমার বন্ধুর কাছে যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, যার সৈন্য আছে, আমার বন্ধুর দায়িত্ব হলো সামনের দিকে অগ্রসর হওয়া। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দায়িত্ব হলো আমার বন্ধুর বিজয় দান করা। আজকে বলবো মুসলমান ভাইরা, আপনার যে সামর্থ্য আছে, আপনার যে শক্তি আছে, ওখান থেকে আপনি দাওয়াতি কর্মসূচি আপনি পালন করুন। আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো আপনার বিজয় দান করা, ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে তো নিয়ে পলায়ন করেছে। যুদ্ধ চললো, মুসলমানরা বিজয় লাভ করলো, চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পর আল্লাহর নবী এইবার দু চোখের পানি ছেড়ে দিছে। আবু বকর বলে, হুজুর আপনি চোখের পানি ছেড়ে দেন কেন? বলে, ও আবু বকর, এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আমার সামনে দাঁড়িয়ে ইসলামের বড় বড় কথা বলে, আল্লাহকে ভালোবাসার গল্প শোনায়, কিন্তু যখনই বিপদ দেখে পিছন থেকে পলায়ন করে। আজকে অনেক ব্যক্তি মুখে ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, বিপদ দেখলে পলায়ন করে। এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল
কিছুদিন পর মৃত্যুবরণ করলেন। সন্তান মৃত্যুবরণ করার আগে সন্তানকে ওসিয়ত করলো, সন্তান দুইটা ওসিয়ত আল্লাহর নবীর কাছে পৌঁছে দেবা, নবী যেন দুইটা ওসিয়ত পালন করে। আব্দুল্লাহ ইবনে সুলুলের আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের সন্তান আব্দুল্লাহ চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন। আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আপনাকে সালাম দিয়েছে আর দুইটা ওসিয়ত করেছে মৃত্যুর কোলে ঢালিত হওয়ার পর আগে, মৃত্যু শয্যায় ওসিয়ত করেছে, আপনি যদি এই দুইটা ওসিয়ত পূরণ করবেন। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার মুখের দিকে তাকায়া এই দুইটা ওসিয়ত আমি পালন করব, বলো। এবার আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর, মৃত্যুর আগে আমার বাবা বলেছে আমি যখন মৃত্যুবরণ করব আমার কাফনের কাপড় যেন আল্লাহ রাসূলের জামা মোবারক ধরা দেওয়া হয়। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই জানে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যতই করি, হুজুরের বিরুদ্ধে যতই বিরুদ্ধাচরণ করে, হুজুরের বিরুদ্ধে যতই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দিয়ে যতই তথ্য সন্ত্রাস করে, ওই হুজুর অপরাধী নয়, হুজুর দোয়া করলে আল্লাহ কাজে লাগাবে, ঠিক কিনা? আজকে অনেক ব্যক্তি হুজুরদের বিরুদ্ধে যতই বলুক, ওরা কিন্তু দাওয়াতের সময় হুজুরদেরকে প্রথম কাতারে দেয়, জানাজার সময় প্রথম কাতারে দেয়, বিয়া পড়ানোর সময় প্রথম কাতারে দেয়। ওরা জানে আমরা যা বলি না কেন হুজুররা তার থেকে মুক্ত, ঠিক কিনা? তবে কিছু ব্যক্তি হুজুরদের ভিতর আছে সমস্যা, আছে না? না, এই জন্য হুজুরদেরকেও নসিহত করতেছি, হুজুরদেরকেও, যে আমাদের ভিতরে যে দুর্বলতা আছে আমি সহ সকলকে এখান থেকেও মুক্ত হওয়ার দরকার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ যখন বলেছে আল্লাহর নবী পরনের কাপড়টা খুলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কার জন্য কাপড় খুলে দিচ্ছেন? এই ব্যক্তিত্ব ইসলামের বিজয় হোক এটা চাই না, ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা চাই না, ইসলাম বেগবান হোক এটা চাই না, এর জন্য আপনি কাপড় খুলে দিবেন না, এর কাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর নবী শুনলেন না, বললেন, ও ওমর, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, আমি হলাম উম্মাহ দরদি নবী, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে চলে যা, সুতরাং আমার আল্লাহ নিষেধ করলে আমি করতাম না। কাপড় খুলে দেওয়া হলো, কাফনের ব্যবস্থা করা হলো। এইবার জানাজায় দাঁড়ানোর কথা ওসিয়ত করেছেন, হুজুর জানাজা আপনাকে করতে বলেছেন। আল্লাহর নবী জানাজার ও দাঁড়ালেন। এবার দাঁড়ানোর পর আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছেন, জিব্রাইল তাৎক্ষণিক আয়াত নাজিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করছেন, ও নবী, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, কোন ব্যক্তির জন্য আপনি ইস্তেগফার করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, কোন ব্যক্তির জন্য দোয়া করেছেন? এই ব্যক্তি তো ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা চাই নাই, আল্লাহর রাসূলের বিধান পছন্দ করে নাই, এই ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহর নবী তো দোয়া করতে থেমে গেলেন। এবার বললেন, ৭০ মাররাতান, যে ৭০ বার যদি আপনি করেন ক্ষমা হবে না। নবী চিন্তা করলেন ৭০ বারের অধিক যদি করি তাহলে মনে হয় আল্লাহ পাক মাফ করে দিবে। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানা দিচ্ছে, ও নবী, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী, আপনি ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, কতবার করবেন এটা আপনার বিষয়, আমি আল্লাহ পাক মাফ করব না। কারণ এই ব্যক্তি আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী সমাজ পায় নাই, আল্লাহর বিধান কায়েম হোক এটা চায় নাই, এমন ব্যক্তির জানাজা করেও লাভ হবে না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের পিছনে নামাজ পড়ার পরও ইসলামের সাথে গাদ্দারি করে, দ্বীনের সাথে গাদ্দারি করে, ইসলামী রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, তার দোয়া যদি কবুল না হয়, আল্লাহর রাসূল দোয়া করার পর যদি কবুল না হয়, আপনি কোন হল্লু ফল্লু হয়েছেন? আপনি দোয়া করলে জালিমের জন্য কবুল হবে, ঠিক কিনা? রাসূলের চাইতে বড়? রাসূল দোয়া করতেছেন, কবুল হচ্ছে না। আল্লাহ আয়াত নাজিল করলেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এর জন্য দোয়া করা আর না করা উভয় সমান। সম্মানিত ভাইরা, তাহলে মুনাফিকের ২ নম্বর হচ্ছে বৈশিষ্ট্য হলো এরা হলো ধোঁকাবাজ। ৩ নম্বর হলো
এই সমাজের মুনাফিক যারা সুবিধাবাদ জিন্দাবাদ, এই সমাজের মুনাফিক যারা সুবিধাবাদ জিন্দাবাদ তারা আছে না নাই? কম না বেশি? যেই দিকে ছাতা সেই দিকে মাথা, যেই দিকে বৃষ্টি সেই দিকে দৃষ্টি, অর্থাৎ সুযোগ যেখানে যায় ওর ছড়িও ঘুরায় সেইখানে। এই মনে মানে যেই দিকে ছাতা সেই দিকে মাথা, যেই দিকে বৃষ্টি সেই দিকে দৃষ্টি, শুধুমাত্র সুযোগ খোঁজে। আল্লাহ পাক বলেন চূড়ান্ত মুনাফিক। আল্লাহ বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ পাক বলে মুনাফিকরা ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আছি, যখন বেঈমানদের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আছি। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? যখন মাহফিল একত্রিত হয় বলে কত টাকা লাগবে মাহফিল তোমরা করো। আবার মদের আড্ডাখানায় যখন একত্রিত হয় দলবল জনগণকে পালনের জন্য বলে যত খাও খাও, কত টাকা লাগবে আমি আছি। মুনাফিকের চরিত্র হলো মুনাফিক গানের মঞ্চ যায়, মুনাফিক কোরআনের মঞ্চ যায়, কিন্তু ইমানদার গানের মঞ্চে যাবে না, শুধুমাত্র কোরআনের মঞ্চে যাবে, ঠিক কিনা? এই সমাজের ভিতরে আপনি দেখবেন যারা কোরআনের মঞ্চে সে বড় বড় কথা বলে, আবার গানের মঞ্চে যে অনুদান দেওয়া শুরু করে, আপনাকে আর বোঝা লাগবে না ও ইমানদার ও মুনাফিক। আল্লাহ নিজে বলছেন ওরা ইমানদারদের সাথে থাকে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ইমানদার না বেঈমান? জোরে বলেন কি আপনি ইমানদার যে আপনি, তার প্রমাণ কোথায়? আল্লাহ পাক দিচ্ছেন 8 নম্বর সূরা 9 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, প্রথম নম্বর লাইন সূরাতুল আনফালে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন ছাড়া কোনো কথা হবে না, কারণ একজন মুফাসসিরের বৈশিষ্ট্য হবো কলিজার ভিতরে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আজকে সমাজ ব্যবস্থা বয়াতি দ্বারা ভরে গেছে, বয়াতিদেরকে পরিত্যাগ করে কোরআনওয়ালাদেরকে লাগবে, তাহলে এই সমাজ আর রাষ্ট্র পরিবর্তন হবে, আল্লাহওয়ালা সমাজ হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আপনাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে ইন্নামাল মুমিনুন। ইন্নাগের পরে যদি মা আসে ইন্নাগের আমলটা অটোমেটিক্যালি নষ্ট হয়। হুজুর ঠিক আছে নাকি? ইন্নাগের পরে যদি মা আসে ইন্নার আমলটা নষ্ট হয়ে যায়। ইন্নামাল মুমিনুন আল্লাহ পাক বলছেন মুমিনদের কথা বলছে, তারাই হলো মুমিন। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়। জাল কাফর, এই জিকির শব্দের অনেকগুলো অর্থ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যে বিধি বিধান দিয়েছে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যতগুলো আল্লাহ জিকির দিয়েছেন, কথা দিয়েছেন, ওই কথার সামনে ঈমানদার পড়বে যখন, তাদের কলিজা কম্পন করবে তখন, কম্পন করবে যখন, আল্লাহ পাক বলেন মুমিন তারা হবে তখন, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে ওই ব্যক্তির অন্তরটা কাঁপতে থাকে। এতটুকুর ব্যাখ্যায় আল্লামা জামাখশরী এবং তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আলেম ওলামা যারা আছেন কান লাগান, ওয়াজিলাত কুলুবুহুম এতটুকুর ব্যাখ্যায় বলতেছেন, মুফাসসির বলতেছেন আল্লাহর ভয় ওই ব্যক্তির অন্তরটা কম্পন করবে। কেমন কম্পন? আর আল্লাহর কোনগুলো ভয়? আল্লাহ পাক সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যত কথা, যত তথ্য, যত উপাত্ত দিয়েছেন, ওই উপাত্তর সামনে পড়ার সঙ্গে সঙ্গে ভয় করবে। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ ছেড়ে দিবে। আল্লাহ বলেছেন ঘুষ হারাম, ঘুষ ছেড়ে দিবে। আল্লাহ বলছেন জিনা করা হারাম, জিনা করা ছেড়ে দিবে। আল্লাহ বলছেন জুলুম করা হারাম, জুলুম করা ছেড়ে দিবে। যদি কোনো ব্যক্তি দেয় ওই ব্যক্তি মুমিন। কথা কার?
এ জোরে বলা লাগবে, জোরে বলেন কথা কার? এই ব্যক্তি হলো মুমিন। আর ওই মুমিন যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, ওই জুমিনকে একদম ওই আলিমকে, ওই মুমিনকে মানুষেরা ভয় দেখানোর জন্য প্রস্তুত থাকে। আল্লাহ পাক বলেন ওই মুমিন কখনো ভয় করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। প্রিয় কক্সবাজারবাসী, দুইটা হাত উত্তোলন করে টান টান করে দেখতে চায় আমাদের কলিজায় ভয় কার? সকলে আমাদের কলিজায় ভয় কার? আল্লাহর ভয়। হাত নামান। আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, আপনি সুদের সাথে শামিল হবে না, আপনি ঘুষের সাথে শামিল হবেন না, আপনি জিনার সাথে শামিল হবেন না। যদি আপনি না হন, আল্লাহ পাক বলেন এটাই হলো মুমিন। এটা হলো মুনাফিকের 3 নাম্বার। 4 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য। কথা হচ্ছে কেন ভাই? কথা বলেন না ভাই প্লিজ। মুনাফিকের 4 নাম্বার। খারাপ লাগতেছে? ছেড়ে দেব? তাহলে কথা বলা যাবে না। 4 নাম্বার হলো মুনাফিক দিন ইসলামের প্রয়োজনে ডাকলে পাওয়া যায় না, আছে না নাই? আপনি মুখে ইসলামের কথা বড় বড় কথা বলে, হুজুর প্রয়োজন পড়বে যখন আমাকে ডাকবেন তখন, হুজুর প্রয়োজন পড়বে যখন ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তখন, এমন মুখ মিঠা ব্যক্তি এই সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক বলে এই ব্যক্তিদেরকে পরীক্ষা করা লাগবে, এরা ইমানদার না মুনাফিক। আর পরীক্ষা করতে গেলে দরকার কি? জোরে বলেন দরকার কি? আল্লাহ কোরআনের ভিতরে বলছে 4 নম্বর সূরা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের ভিতরে আছে 61 নম্বর আয়াতের ভিতরে সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়া ইযা কিলা লাহুম, ও নবী যখন আপনি মুনাফিকদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ পাক রাসূলের প্রতি যা নাজিল করেছেন তার দিকে তোমরা আসো, বলতেছেন কে? মুনাফিকদেরকে যখন বলা হবে, দেখবা মুনাফিক যখন বিপদ দেখবে, রাআইতাল মুনাফিকিন, ও নবী আপনার চোখ দ্বারা আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকরা ওই বিপদের সময় পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। তাহলে বিপদের সময় ইসলাম থেকে দূরে সরে যায় যারা, এই সমাজের চূড়ান্ত মুনাফিক তারা কথাকার। এর প্রমাণ আপনি দেখুন, ফিলিস্তিনের দিকে দেখেন। ফিলিস্তিনের একটা সংগঠন ছিল, যে সংগঠন আজকে নাম নিশানা নাই। যখন যুদ্ধ লেগেছে ইসরায়েলের সাথে, ওরা মুখে যত হুমকি ধুমকি দিত, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। নাম বলতেছি না। ওই ব্যক্তি আর ওই দল আর ওই সংগঠন হলো চূড়ান্ত মুনাফিক কিনা? কিন্তু হামাসের দিকে তাকান, নিজের জীবনের সবটুকু রক্ত বিলিয়ে দিচ্ছে। মনে রাখেন মুসলমান হামাসের বিজয় হবে, হামাসের বিজয় হবে, এই প্রতিশ্রুতি আমার আল্লাহর। কার? জোরে বলেন কার? রাসূল বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি ইয়াউমাল কিয়ামা। আমি রাসূল বলছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে যারা সত্যের উপরে বিজয়ী থাকবে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করবে না। স্বল্প সামর্থ্য দিয়ে, অল্প সামর্থ্য দিয়ে বেশি সৈনিকের উপর তারা বিজয় লাভ করবে। তার কারণ হলো এদেরকে দুনিয়ার কোনো ভয় দেখাতে পারবে না। এরা দুনিয়ার যতই অস্ত্র শস্ত্র দেখাক না কেন, পারমাণবিক বোমা দেখাক, সুপারসনিক বোমা দেখাক, মিসাইল দেখাক, এরা ভয় করবে না। কারণ এদের কলিজায় ভয় আছে কার? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ। আল্লাহ পাক আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষের মধ্যে কতকগুলো মানুষ, কিছু ব্যক্তি আছে যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত,
ইমানদারদের হয়ে ইমানদারদেরকে ভয় দেখাতে চায়। আজকেও আমেরিকা তার পিছনে আছে, ইসরায়েলের পিছনে আমেরিকা আছে, ইসরায়েলের পিছনে ফ্রান্স আছে, জার্মানি আছে, যুক্তরাষ্ট্র আছে, সবগুলো একত্রিত হয়েছে সুপার পাওয়ারগুলো অস্ত্র শস্ত্র নিয়ে, আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে। তারপর হামাসের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে না, কারণ হামাসের কলিজায় ভয় কার? ও মুসলমান, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতারিয়া, পূর্ব গগন থেকে পশ্চিম, উত্তর গগন থেকে দক্ষিণ গগন পর্যন্ত লিল্লাহি তাকবীরের স্লোগান দেন। আপনার কলিজায় রহমত জেনে দিবেন তিনি কে। এই জন্য ইমানদার হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, যখন কাফেরদের, যখন মুনাফিকদেরকে ডাক দিবেন, ইয়াসুদ্দুনানকা সুদুদা, ওরা সুযোগ পাইলে পৃষ্ঠ প্রদর্শন করবে। ও নবী, আপনি দেখবেন এরা সুযোগ পাইলে পৃষ্ঠ প্রদর্শন করবে। সবচাইতে একটা ইন্টারেস্ট বিষয়, কানার মনোযোগ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে একটা কথাই ছিল, আমরা ফিলিস্তিনের পক্ষে। 90% মুসলমান কার পক্ষে? কথা বলেন না ভাই, 90% মুসলমান কার পক্ষে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পালস বুঝেছে, তারা জানে 90% মুসলমান ফিলিস্তিনের পক্ষে। সুতরাং রামবাম আর আমেরিকার চক্ষু যেটাই করুক না কেন, আমেরিকাকে আমরা পরোয়া করি না, আমরা ফিলিস্তিনের পক্ষে। কে কে রাজি আছেন তো হাত আল্লাহকে দেখা দেয়। সম্মানিত ইমানদার ভাইরা, আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং গভর্নিং বডিতে যারা আছে তাদেরকে মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছুই করবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের পালস বোঝে। এই জন্য দায়িত্বশীল যারা মঞ্চে আছে তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মুসলমান আমরা 90% মুসলমান, আমাদের মুসলমানদের বইয়ে ঠাকুরের কেন ছবি দেওয়া হলো, আমাদের সন্তানদেরকে কেন নাস্তিক বানানো হচ্ছে? প্রধানমন্ত্রী আপনি দায়িত্ব নিয়ে এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমাদের জন্মের সময়, শোনে রাখুন মুসলমান, প্রিয় সারাকুলবাসী কান লাগান, আমরা মুসলমান, আমাদের জন্মের সময় ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছে। আমাদের ঘুমাতে যায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, মৃত্যুর শেষ কথা হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। সুতরাং আল্লাহর বিধিবিধান ধরে বাঁচতে চায়, আল্লাহর বিধিবিধান ধরে মরতে চায়। কে কে রাজি আছেন হাত আর একবার দেখায় দেয়। সম্মানিত মুসলমান ভাইরা, 5 নম্বর মুনাফিকের চিহ্ন হলো এই সমাজের ভিতরে নামাজের ভিতরে অলসতা করে যারা মুনাফিক, তারা সমাজের ভিতরে সবচাইতে, যখন এই যে শীতের সময়, কনকনে শীত, এই সময় নামাজের ভিতরে অলসতা আছে না নাই? নামাজের ভিতরে অলসতা করে যারা সমাজের চূড়ান্ত মুনাফিক, তারা শুধুমাত্র নামাজের ভিতরে নয়, নিজে নামাজ পড়ে কিন্তু নামাজের আন্দোলন করতে অলসতা করে যারা সমাজের ভিতরে মুনাফিক, তারা কথা কার? আমার কথা নয়, আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক বলে মুনাফিক হলো, নিশ্চয় মুনাফিক ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। দেখবেন নামাজের নিজেকে মুসলমান দাবি করার জন্য জুমার দিন করে কি শুধুমাত্র ফস করে মসজিদে যাওয়ার পর এইভাবে হাত মারে, একেবারে হয়ে গেছে।
আর কোন সব ফাঁকা, এইদিকে যায় না। এইদিকে পানি নাই কা, কয় হুজুর শীত। 3 আলিফ টান। আপনি যদি 3 আলিফ টান দিচ্ছেন, আপনি 3 আলিফ টান দিচ্ছেন, কিন্তু আপনি যদি আত্তুহুরু শাত্রুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাগুল মিজান, যদি আপনি পবিত্র না থাকেন, আপনার ঈমান নাই। আর ঈমানদার ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের শূন্যস্থান আবার আল্লাহ নেক দ্বারা পাল্টায় দেয়, পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। এই জন্য ঈমানদার শীতের সময় কঠিন অবস্থাতে ওযু করার পর প্রশংসা করে কার? আল্লাহ পাক বলছেন, ওই ইমানদার হবে যারা অলসতা করবে না তারা। এই সমাজের ভিতরে অলসতা, নামাজের ভিতরে অলসতা করে যারা, মুনাফিক তারা। কেননা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই নামাজের ভিতরে খুশু অবলম্বন করার দরকার আছে না নাই? কেমন নামাজ আদায় করবেন? বিশ্বনবীর সাহাবা থেকে আপনাকে দলিল নিতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। হযরতে তালহা নামাজ আদায় করতেছেন, তার ছোট্ট সন্তানটা সামনে খেলাধুলা করতেছে। লক্ষ্য করে দেখেন তালহার স্ত্রী, যে স্বামী, সে প্রাণের স্বামী, নামাজ আদায় করতেছেন, কিন্তু তার সামনে ছোট্ট সন্তানটা খেলাধুলা করতেছেন। আর সামনে থেকে একটা সাপ আসলেন, ওই সন্তানটা বিষধর সাপটা সন্তানটাকে ঘিরায় ফেলেছে। হযরতে তালহার স্ত্রী দেখলেন, আমার স্বামী তো নামাজ আদায় করছে, মালিককে সিজদা দিচ্ছে, দুনিয়ার সত্তর চাইতে মালিকের কাছে পাওয়া বড়, ঠিক কিনা? মালিককে যখন সিজদা দেয়, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওই কোরআন তো তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে। আমি কোন কায়দায় আমার স্বামীকে ডাক দিই? না 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 না, আমার স্বামী তো নিজে মুসলমান, তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন, সে রবকে সন্তুষ্ট করার জন্য সিজদা দিচ্ছে। ওয়াহুম ইয়াসজুদুন, মালিককে সিজদা দিয়ে সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করতেছে। এক বিন্দু পরিমাণ স্বামীর দিকে দেখতে চাই না, স্বামী আল্লাহকে সিজদা দিয়ে খুশি করুক। এই জন্য স্ত্রী করলেন কি, স্বামীকে না ডাক দিয়ে পাড়া প্রতিবেশী মানুষদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে নিয়ে এসে ওই বিষধর সাপটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবা বিবির দিকে তাকায় আছে, ডাকতে বলে, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রিয়তমা, বাড়ির ভিতরে এত মানুষ কেন? আমি যখন নামাজ আদায় করতেছিলাম তখন তো কোনো মানুষ নাই, কিন্তু এই সময় বাড়ির ভিতরে এত মানুষ কোন কায়দায় আসলো? বিবি ডাকতে বলছে, ও স্বামী, প্রাণের স্বামী গো, বাড়ির ভিতরে এত মানুষ, এই প্রশ্নের উত্তর আমি দিব। ও স্বামী, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি নামাজ আদায় করতেছিলেন, আপনার নামাজের সময় কি মনোযোগ এদিক সেদিক যায় নাই? তালহা ডাকতে বলে, ও প্রিয়তমা স্ত্রী, আগে জানতে চাই বাড়ির ভিতরে এত মানুষ কেন? তালহার স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি নামাজ আদায় করতেছিলেন, আর এমন সময় আপনার সামনে আমার ছোট্ট সন্তানটা খেলাধুলা করতেছে, কিন্তু পাহাড় থেকে একটা বিষধর সাপ এসে আমাদের এই সন্তানটাকে জড়ায় ফেলেছে। আর আমি লক্ষ্য করে দেখলাম আপনি নামাজরত অবস্থায় আছেন। আমি চিন্তা করলাম আমার সন্তানকে রক্ষা করে মালিকের সিজদা থেকে কি আমার স্বামীকে সরাবো, কিন্তু চিন্তা করে দেখলাম ওয়াহুম ইয়াসজুদুন, আপনি তো সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে যারা মালিকের সন্তুষ্টি পায় তারা। সুতরাং মালিকের সন্তুষ্টি থেকে আপনাকে আমি সরাতে চাই না ও স্বামী। এই জন্য গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসে ওই সাপটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করেছি। কিন্তু এসব বড় কথা নয়, আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। ও প্রাণের স্বামী গো, আপনার নামাজ পড়তেছেন, এতগুলো মানুষ আপনার সামনে জড়ো হলো, তারা সন্তানের শরীর থেকে সাপটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করলো, এতগুলো দৃশ্য আপনার চোখের সামনে ঘটলো, একবার কি আপনার চোখ এদিক সেদিক যায় নাই? হযরতে তালহা চিৎকার দিয়ে বললেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, শুনে রাখো, নামাজের ভিতরে তো আমি আমার মালিককে সিজদা দেই, যে মালিককে সিজদা দে
ওই মালিক মুহূর্তের মধ্যে আমার জীবন নিতে পারে। এই জন্য শুকরিয়া আদায় করে মালিককে সেজদা দে। আর ও আমার প্রাণীর বিবি, শুনে রাখো, নামাজের ভিতরে যদি মন এদিক সেদিক চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাবাস বান্দার নামাজ কেমন, আর আমরা নামাজ পড়লে মশা মারা শুরু করি, ঠিক কিনা? আমরা নামাজ পড়লে, আমি এই যে কয়েকদিন আগে নামাজ পড়তেছিলাম সদর মসজিদে, আপনাদের নামাজ পড়তে যেয়ে দেখি ছোট্ট ছোট্ট সন্তানগুলো একজন কাশি শুরু করছে, বয়োবৃদ্ধরাও কাশতেছে, মনে হয় এটাকে নিছে, রিজার্ভ নিছে, কাশা শুরু করে দিছে। সুতরাং নামাজের ভিতরে খুশি খুশি অবলম্বন করা লাগবে। তাহলে 4 নাম্বার মুনাফিক হলো। 5 নাম্বার, এই সমাজের অলস যারা, নামাজের ভিতরে অলসতা করে যারা, মুনাফিক তারা। কথা কার? এই ভাই, আপনি সামনে থেকে ডিস্টার্ব করতেছেন কেন? কথা বলতে চান, এটা করেন না দয়া ভাই। আপনি যখন আমার চোখে তো পড়ে, আপনারা যদি একটু করবেন আমার আলোচনা ডাইভার্ট হয়ে যাবে। সকলে মনোযোগ দেন। কয়টা গেছে? কয়টা গেছে? 1 নাম্বার, মুনাফিক হয় দুমুখ নীতি অবলম্বনকারী। 2 নাম্বার, মুনাফিক হয় ধোঁকাবাজ। 3 নাম্বার, মুনাফিক হয় সুবিধাবাদ জিন্দাবাদ। 3 নাম্বার, মুনাফিক দিনের কাজে ডাকলে আসে না। 4 নম্বর, নামাজ। 5 নম্বর, নামাজের ভিতর অলসতা করে যারা, সমাজের চূড়ান্ত মুনাফিক তারা, ঠিক কিনা? আর কয়টা আছে? আর কয়টা আছে? আরো 10টা আছে আমার ভাইরা। 6 নম্বর হলো, 6 নম্বর হলো নামাজের ভিতরে, এই যে নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ আমাদের একজন কবি ছিল, কবি নজরুল। সুন্দর করে বলতেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখনই যখনও জহর, হেলাই খেলাই কেটেছে অছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে আছে স্থান, এখনো শামিল হও রে মুসলমান। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখনই যখনও জহর, হেলাই খেলাই কেটেছে অছর, মাগরিবের এই শুনিয়া যান, জামাতে শামিল হওরে সাথে, এখনো জামাতে আসে স্থান। বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, ভাঙা কাল্লায় দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কাল্লায় বাজে নিশা। এই জন্য সময় থাকতে নামাজের প্রবন্ধ রাখবে, ঠিক কিনা? 6 নাম্বার হলো, 6 নাম্বার, কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। সমাজের ভিতরে আছে না নাই? এটা কিন্তু আন্তর্জাতিক মানের মুনাফিক। কোন মানের মুনাফিক? আন্তর্জাতিক মানের মুনাফিক। নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতার গতিটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ব্যক্তি কাফেরদের সাথে বন্ধু করে। কাফেরদের সাথে বন্ধু করে যারা আন্তর্জাতিক ভাবে মুনাফিক, তারা, ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা। আল্লাহ পাক বলেন, ইজ্জতের মালিক তুমি কাফেরদের কাছে চাও, কাফেরদের কাছে ইজ্জতের মালিক আপনি চান না। যার প্রমাণ হোসনি মোবারক অনেক দিন আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু আল্লাহ যখন ধরেছে লাঞ্ছিত করেছে, সহযোগিতা পায় না, ঠিক কিনা? আজকে ইসরায়েলকে বলি, ফিলিস্তিনের উপর অত্যাচার নির্যাতন করতেছ, আন্তর্জাতিক মুনাফিক হয়ে ষড়যন্ত্র করতেছ। আল্লাহ যেদিন ধরবে এই ইহুদি জনগোষ্ঠীকে শেষ করে ছাড়বে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় যারা। জিকির করা লাগবে। কথা কার? আর একটু জোরে বলুন, কথা কার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ পাক বলে, ঈমানদার হবে যারা উযকুরুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করবে তারা। কথা কার? কিন্তু আমাদের জিকিরের সিস্টেম পাল্টে গেছে। আমাদের জিকির শুধু পীর বাবার দরবারে পাওয়া যায়। অথচ আল্লাহ পাক ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে ওই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার ভণ্ড দাবিদার ওলিদের অনুসরণ করা যাবে না, কোরআনের অনুসরণ করা লাগবে। কথা কার?
কারণ ওলি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে ভুল পথে পরিচালিত করবে না।